জানছে। আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিই। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আমরা শুরু করে দিচ্ছি ক্লাস। ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস, introduction of subject, English for today, class 8, unit 7. This is Bishwajit Payal, assistant teacher, Katoli City Corporation, Girls High School and College, Akosha, Chattogram. Look at the picture and discuss in pairs. Dear learners, look at the picture. What do you see in the picture? Tell me. পার্লের মালা, Pearls, necklace. A woman wears necklace. So our today's topics. What is the today's topics? pearl, Thank you. Our today's lesson is pearls, pearls, pearls. Unit 7, lesson 1. Learning outcomes. At the end of the lesson, we will be able to ask and answer the question, listen for information, read and understand text through silent reading. Now I discuss about vocabulary. First word, mythology. Mythology English meaning folklore, tradition, mythos or lore. Pearls have been mentioned in religious texts, mythologies from the earliest times. এই মুক্তা উল্লেখ করা হতো রিলিজিয়াস টেক্সট, ধর্মীয় ক্ষেত্রে। মাইথোলজি হচ্ছে যে তোমার রূপকথা, ফ্রম দা আর্লিয়ার টাইম। আমাদের যখন আর্লিয়েস্ট টাইম বলতেছে তোমাদের ধরো 100 বছর 200 বছর আগে, ওই টাইমে বিভিন্ন দেশে মুক্তাকে পবিত্র বলতো। কোনো কিছু অনুষ্ঠান শুরু করার আগে এই মুক্তাকে ব্যবহার করা হতো। যেমন আমরা কোনো জায়গায় শুভ কাজে বেরোনোর আগে আমরা কি আমাদের শুভ জিনিস যেগুলো আছে, আমাদের যারা বয়স্ক লোক, মুরব্বী, তারা বলে দেয় এটা নিয়ে যেও বা এটাকে সালাম করো বা নমস্কার করো, তাহলে তোমার কাজটা শুভ হবে। তো তখনকার দিনে এই মুক্তাকে কি করতো? পবিত্র ভাবত এবং মুক্তা দিয়ে সব কাজ শুরু
হতো। Oh. Ancient meaning olden, primeval, age old, earliest. These what are synonyms of ancient. Ancient প্রাচীন, Bengali meaning প্রাচীন। And ancient Rome, pearls were considered the greatest sign of wealth and social status. প্রাচীন যুগে, প্রাচীন রোমে এই মুক্তাকে কি করত? কনসিডার, বিবেচনা, গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ, সম্পদের, শক্তি ও সম্পদের চিহ্ন হিসেবে। সাইন অফ মানে হচ্ছে যে চিহ্ন। এন্ড সোশ্যাল স্ট্যাটাস, মুক্তা যাদের থাকতো তারা সমাজের মধ্যে বড়, তাদের সবাই সম্মান করত। যাদের মুক্তা থাকতো না, সমাজের মধ্যে তাদের সম্মান ছিল না, সম্ভ্রান্ত ঘরের লোক বলতো যাদের মুক্তা ছিল। নেক্সট, ডিজলভ। ডিজলভ বেঙ্গলি মিনিং হচ্ছে দ্রবীভূত হওয়া, মিনিং মিল্ট। মিল্ট মিন্স গলে যাওয়া, লিকুইফাই ও গলে যাওয়া, হ্যাঁ এটাও গলে যাওয়া মানে দ্রবীভূত করা, এই অর্থে ব্যবহৃত হয়। Pearls were dissolved in water in ancient time. মুক্তাকে প্রাচীন যুগে কি করতো? ডিজলভ, ডুবিয়ে রাখা হতো। কিসের মধ্যে? এই পানির মধ্যে ডুবিয়ে রাখছে, দেখো, ডুবিয়ে রেখে পানিটা ওরা পান করত কোন শুভ কাজে যাওয়ার সময়। স্ট্যাটাস, আমরা এমনি বলি না স্ট্যাটাস শব্দটা? তোমার স্ট্যাটাস কি ধরনের? এই স্ট্যাটাস এর স্ট্যাটাস মিন হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা স্ট্যাটাস, ধনী, গরিব, দরিদ্র বা দেওয়ার সম্মান স্ট্যাটাসের বড়। এখন দেখো মিনিং, র্যাঙ্ক, পজিশন, স্ট্যান্ডিং, গ্রেড, স্টেশন। স্ট্যাটাস বুঝতে পারছো? মিনিং হচ্ছে যে র্যাঙ্ক, পজিশন, স্ট্যান্ডিং, গ্রেড, স্টেশন। তাহলে স্ট্যাটাস মিনিং হচ্ছে যে র্যাঙ্ক, পজিশন, স্ট্যান্ডিং, গ্রেড এন্ড স্টেশন। তাহলে র্যাঙ্ক আমরা বুঝি না ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তোমার ক্লাসের মধ্যে যার র্যাঙ্ক বেশি তাকে সম্মান বেশি দেওয়া হয়, যে ফার্স্ট গার্ল, তারপর সেকেন্ড গার্ল, তারপর থার্ড গার্ল। পজিশনও সেরকম, তোমার বড় অফিসারের পজিশন আলাদা, গ্রেড, এ প্লাস, এ মাইনাস, এগুলো গ্রেড না, এগুলো স্ট্যাটাস। যারা গোল্ডেন এস প্লাস পায় এদের একটা স্ট্যাটাস, যারা এ পায় এদের একটা স্ট্যাটাস, যারা এ মাইনাস পায় এদের একটা স্ট্যাটাস। তাহলে বুঝা গেছে স্ট্যাটাস শব্দটা? জি In the স্যার। textbook, pearls were considered as a sign of pearls were considered as the sign of status in ancient time. এই মুক্তাকে বিবেচনা করত as the sign of status in ancient time. ওই যাদের মুক্তা থাকতো তাদেরকে সম্মান বেশি দেওয়া হতো সমাজের মধ্যে প্রাচীন যুগে। স্যার এটা বোর্ড বইয়ে কত পৃষ্ঠা? বোর্ড বইয়ের পৃষ্ঠা নাম্বার আগে বলছিলাম না? স্যার আমি এখন ঢুকছি। আচ্ছা তুমি আমরা পড়তে থাকো নি, পরে আমি আবার বলবো। লেসন 1। হ্যাঁ লেসন 1-এ দেখো, ইউনিট লেসন 1-এ, ইউনিট 7 লেসন 1-এ দেখো, এটা প্রথমেই আছে। এখন বুঝে নিতে পারো, আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝাচ্ছি এখানে। ওই লাইনগুলো এখানে আছে, বোর্ড বইয়ের যে লাইনগুলো আমি লিখে দিছি এখানে। হ্যাঁ এখন দেখো আনপ্যারালালড। আনপ্যারালাল মানে কি? সমান্তরাল। যারা বিজ্ঞান পড়তেছে ওখানে তোমার সার্কিট নিয়ে যখন পড়ানো হয় তখন বলে প্যারালাল। প্যারালাল মানে হচ্ছে যে সমান্তরাল বাংলায়, আর আনপ্যারালাল হচ্ছে যে অসমান্তরাল, মানে যেটা সমান না, এটাকে আনপ্যারালাল বলতেছে। মিনিং সুপ্রিম, আনম্যাচড, ইনকম্পারেবল,
বিয়ন্ড কম্পেয়ার, ঠিক আছে, অসমান্তরাল যেগুলো। Pearls were thought unparalleled to Rome. চিন্তা করো কথা, think past tense thought, think thought, parallel were thought unparalleled to Rome. রোমের ক্ষেত্রে এটাকে অসমান্তরাল চিন্তা করতে, নেগেটিভ চিন্তা করতে আর কি। নেক্সট, অ্যাসোসিয়েশন। কন্ট্রোয়েশন, ওভারটোন, সাজেশন, রিমাইন্ডার। synonym of association. Next, the beauty of pearls. The beauty of pearls we are associated with love and marriage. এই দেখো, আমরা শুভ কাজে, হিন্দু ধর্মের মধ্যে আছে, ইসলাম ধর্মের মধ্যেও আছে, শুভ কাজের মধ্যে কতগুলো জিনিস বাসায় রাখে না? যখন তোমাদের শুভ অনুষ্ঠান হয় বা বিয়ে হয় বা কোনো তোমার ধর্মীয় কাজ হয়, কতগুলো শুভ জিনিস রাখে। ইসলাম ধর্মের ক্ষেত্রে, হিন্দু ধর্মের ক্ষেত্রে, বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এই শুভ জিনিস। কিন্তু তখনকার যুগে দ্য বিউটি অফ পার্লস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ লাভ অ্যান্ড ম্যারেজ। ভালোবাসা এবং বিবাহের ক্ষেত্রে এগুলোকে অ্যাসোসিয়েট করা হতো শুভ কাজের জন্য, যে কোনো শুভ কাজ। Delicate meaning subtle, faint, slight, gentle, and exclusive. Sorry, elusive, soft. It is too delicate for a woman. তো মুক্তাটা ব্যবহার করে কে? মহিলারা ব্যবহার করে না, নেকলেস বানিয়ে মহিলারা বেশি ব্যবহার করে, সেই জন্য বলছে ইট ইজ টু ডেলিকেট for a woman. Next, read the text, answer the question that follow. Thousands of years ago, বহু বছর আগে, the first pearl was probably discovered while human beings were চার্জিং হচ্ছে যে খোঁজা ফর ফুড এট দ্য সিশোর। এটার একটা আবিষ্কারের গল্প আছে। ঝিনুক খুঁজত, ঝিনুক কুড়াতে তোমার সমুদ্রের ধারে যেত। এখন তো সমুদ্রের নিচে গিয়ে মূল্যবান বলে সমুদ্রের নিচে গিয়ে মুক্তা কালেকশন করতে হয়। থাউজেন্ড অফ ইয়ার্স ago the first pearl was probably discovered while human beings were searching for food at the seashore. আগে তো খাদ্য পর্যাপ্ত ছিল না প্রাচীন যুগে, তখন মানুষরা কি করতো? খাদ্য আহরণের জন্য বনে জঙ্গলে ঘুরতো, সমুদ্রের ধারে কাছে যেত, ওখানে কাঁকড়া পায় কিনা বা তোমার মুক্তা পায় যে কোনো জিনিস। এখন তখন থেকে সৃষ্টি হয়েছে যে মুক্তার, যখন ঝিনুকের মধ্যে যখন ঝিনুক খুলে তখন এই সৌন্দর্য প্রতীকটা বেরিয়ে আসে। নেক্সট, এ দেখো মুক্তা, পার্লস, এগুলো অনেক মূল্যবান। Throughout history, the pearl with its shine has been one of the most highly valued gems. Throughout মানে আগেকার যুগ থেকে, ইতিহাসের দিক দিয়ে, throughout the history, আমরা যদি ইতিহাসের দিক দিয়ে বিবেচনা করি, the pearl with its shine, এটা যে একজন উজ্জ্বলতা আছে, has been, যেমন সূর্যের একটা আলো উজ্জ্বল না, যেমন দিনে তীব্র আলো দেখবে যে খুব উজ্জ্বল আলোটা, তেমনই এর উপর আলো পড়লে চকচক করে, খুব সুন্দর দেখায়। হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেমস, তখনকার দিনে সবচেয়ে একটা দামি একটা ধাতু ছিল, ঠিক আছে, হাইলি ভ্যালুড জেমস, ওয়ান অফ দ্য মোস্ট। স্বর্ণ থেকেও দামি ছিল, রৌপ্য থেকেও দামি একটা প্রতীক ছিল এটা। The ancient Egyptians valued pearls so much that they were buried with them. এতই মূল্যবান ছিল যে কেউ যদি মারা যেত বলতো যে আমার মারা যাওয়ার সময় আমার সাথে মুক্তা দেবে, এই মুক্তা দিলে ওর
পরবর্তী জীবন যখন সে মারা যাবে তখন তার ভালো হবে। এনশিয়েন্ট ইজিপশিয়ান ভ্যালুড পার্স সো মাচ দ্যাট দে ওয়ার বারিড, বারিড মানে কবর দেওয়া বা গেড়ে ফেলা মাটির মধ্যে, মাটি করে, এটাকে বারিড বলে। বাড়ি থেকে আসছে বারিড উইথ দেন, তাদের সাথে দেহ দেখো কবরের কাফনের মধ্যে ওগুলো দিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট, ইট ইজ সেড দ্যাট দ্য ফেমাস কুইন Egypt Cleopatra would dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the entire nation. It is said, এটাকে বলা হতো যে the famous queen, যে রানী, বিখ্যাত রানী, ও কি করতো? would dissolve means হচ্ছে যে দ্রবীভূত করা। আমরা পানিতে চিনি দ্রবীভূত করি না, ডিজলভ। অনেক সময় দেখে যে আমাদের দোয়া হুজুর বা আমাদের ধর্মীয় হিন্দু ধর্মীয় অনেক লোক ডুবিয়ে বলে এটা পানি খেয়ে নাও, ঠিক আছে, এটা তোমার উন্নতির প্রতীক। ডিজলভ এ পার্ল ইন এ গ্লাস এন্ড ড্রিঙ্ক ইট, এটাকে পান করে, ডুবিয়ে, পানির মধ্যে ডুবিয়ে এটাকে পান করে, অ্যাজ এ সাইন অফ লাভ এন্ড রেসপেক্ট ফর এন্টায়ার নেশন, ভালোবাসার একটা চিহ্ন হিসাবে, আবার জাতিকে সম্মান দেখানোর জন্য, ঠিক আছে, সম্মান প্রদর্শন করার জন্য এই পানিটা খেয়ে ফেলে ওই মুক্তাটা ডুবিয়ে। নেক্সট, এই দেখো এগুলো একটু মূল্যবান, আর তখনকার দিনের মুক্তা দিয়ে তৈরি এগুলো। The Greek thought that pearls as a sign of wealth and social position. The beauty of pearls was associated with love and marriage. এটা আগেও বলছি, গ্রিকরা কি করতো? চিন্তা করতো, চিন্তা করছিল কি? The pearls as a sign of হচ্ছে the phrase, এটা মনে রাখো, এটা যে কোনো তোমার ইংলিশ গ্রামারও ব্যবহার করতে পারো প্রতীক রূপে। তুমি যখন বাংলায় লিখবে এটাকে আমি প্রতীক হিসেবে ব্যবহার করছি। I used it as a sign of wealth. He used it as a sign of wealth. যে কোনো সেন্টেন্স তৈরি করা যায়। And social position, সামাজিক পজিশন, তোমার মুক্তা থাকলে সমাজে তার পজিশনটা আপ লেভেলে চলে যেত। The beauty of pearls was associated with love and marriage. যে কোনো ক্ষেত্রে, ইজিপশিয়ানের ক্ষেত্রে ছিল না, যে কোনো দেশের ক্ষেত্রে এটা সৌন্দর্যের প্রতীক ছিল, এটা ভালোবাসার প্রতীক ছিল, এটা বিবাহের ক্ষেত্রে দেওয়া হতো। এখন তো বিবাহের স্বর্ণ দেওয়া হয়, ঠিক আছে, এত বড় স্বর্ণ দিতে হবে বিয়ের মধ্যে, কিন্তু তখনকার দিনে এই মুক্তাটা দেওয়া হতো 100-200 বছর আগে। মুক্তা এত সুন্দর। হ্যাঁ বলো। মুক্তা এত সুন্দর লাগে। আচ্ছা, এখন দেখো, in ancient Rome, pearls were considered the greatest sign of wealth and social status. এই দেখো প্রাচীন রোমের মধ্যে কি করতেছে? pearls were considered the greatest sign of, ওই চিহ্ন, সম্পদের এবং সোশ্যাল স্ট্যাটাস। তখনকার মেয়েরা যারা বড় লোক ছিল তখনকার দিকে সম্ভ্রান্ত, তখন তো জমিদার ছিল, এখনকার তো জমিদারি প্রথা উঠে গেছে, কিন্তু 100 বছর আগে, 70 বছর আগে প্রত্যেক এলাকায় একজন জমিদার ছিল। যেমন আমাদের এই কাঠটলির মধ্যে যে জমিদার ছিল ওনার নাম ছিল ঈশান মহাজন, এটাকে বলে ঈশান মহাজন রোড কাঠটলির মধ্যে। এই কাঠটলির মধ্যে একজন জমিদার ছিল, যে এলাকায় যাও তুমি সব এলাকার মধ্যে জমিদার ছিল, তখন তারা কি করতো? এই মুক্তাকে ব্যবহার করতো। পুরানো দিনের কোনো ছবি দেখবে যে রাজারা বিভিন্ন হার পরে আছে, ছেলেরাও পড়তেছে, এখন ছেলেরা পড়ে না, কিন্তু 100 বছর আগে যারা জমিদার ছিল, জমিদারের দেখবে যাত্রা দেখলে দেখবে যে ওখানে কি পরে, স্বর্ণের অনেক নেকলেস পরে না, বিভিন্ন ধরনের, তখন একটা সম্ভ্রান্ত পরিবারের সবাই পড়তো এটা। এ দেখো মুক্তা দিয়ে তৈরি করছে এগুলো। At that time, young women of noble families loved to wear beautiful pearls necklace. At that time হতো সেই সময়ে, the young women, যারা যুবতী মহিলা ছিল, of noble families,
নোবেল ফ্যামিলি বলে আমরা বলি না এই ফ্যামিলিটা খুব ভালো, এদের খুব নাম আছে, মহৎ। লাভ টু ওয়ার, ওয়ার মানে পরিধান করা। ওয়ার শব্দের অর্থ হচ্ছে যে আমরা যে কোনো কিছু পরিধান করলে এটাকে ওয়ার বলি ইংলিশে। বিউটিফুল পার্লস নেকলেস, এই নেকলেস গুলো, সুন্দর মুক্তার হারগুলো পরতো। The brave knights used to wear them in the battles for good luck. যুদ্ধে যাওয়ার সময় যেমন আমরা পরীক্ষার যাই, ধরো তুমি এবছর তো এসএসসি পরীক্ষা হবে না, এসএসসি পরীক্ষা দিতে যাই, আমার মারা কি বলে, এই এটা শুভ, এটা হাতে রাখবি, পরীক্ষা ভালো হবে, বলে না বাসায়? যে কোনো পরীক্ষা দিতে গেলে বা তোমরা তো এখন পরীক্ষা দেবে, অন্য কাজে যাবে না, এখন হচ্ছে যে পরীক্ষা দেওয়ার সময় তোমাকে যে কোনো একটা শুভ জিনিস দেয়, তোমার ঠাকুমা দিল, দাদি দিল, এটা হাতে রাখ তো পরীক্ষাটা ভালো হবে, সাথে সাথে রাখিস। বা হিন্দু ধর্মের মধ্যে যেমন পুজোর ফুল দিয়ে দেয়, এই ফুলটা তোমার হাতে রাখবে, তোমার ভালো হবে। তাহলে তখনকার দিনে যুদ্ধ যারা করতো এরা রাজা, দ্য ব্রেভ, যারা সাহসী নাইট, ইউজ টু ওয়ার দেম ইন দ্য বাটলস ফর গুড লাক, যুদ্ধে জেতার জন্য এগুলো ব্যবহার করতে হয়। দেখো পড়ছে, তখনকার দিনে ছেলেরাও মুক্ত পড়তে যাবে, রাজারা এই এই এখানে মুক্ত পড়ছে 100-200 বছর আগে পড়তো, যে যুদ্ধে জয়লাভ হওয়ার জন্য, যেটা এটা সৌভাগ্যের প্রতীক, এটাকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হতো। Question: Do you think pearls were discovered by ancient and why? Write down your exercise book. Do you practice it in your home? Do you think pearls were discovered by an ancient and why? Number 2, why do you think pearls were valued so much in the past? Why do you think, তুমি কেন চিন্তা করো pearls were valued, মূল্য দেওয়া হতো so much in the past, অতীতে? What the knights thought the pearls would bring them? এগুলো প্র্যাকটিস করবে বাসায়। Read the text, be again and write down the information in the table. এটা বইয়ে আছে, লিখতে হবে না, আমার বই থেকে ইনফরমেশনটা ফিল আপ করবে। Thank you for the watching the class. নেক্সট তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাবো, ঠিক আছে? তোমাদেরকে আমি পার্লসের উপর একটা ভিডিও দেখাচ্ছি, তোমাদের আরো এটা সহজ হয়ে যাবে। সবাই ক্যামেরা অন করো তো, দেখে কারা কারা আসছো, দেখে সবাই ক্যামেরা গুলো অন করো একটু, কয়জন আছো দেখি এখানে, সবাই অন করো ক্যামেরা। কাফসার ক্যামেরা অন নাই, প্রিয়সী কোনি ক্যামেরা অন করো। হ্যাঁ, স্ক্রিনশট নেব। প্রিয়সী কোনিকে ক্যামেরা অন নাই, প্রিয়সী কোনি ক্যামেরা নেই মনে হয়, আছে ক্যামেরা অন করো। আচ্ছা, তোমাদের আমি এখন একটা ভিডিও দেখাবো, এই কিভাবে মুক্তা সৃষ্টি হয়েছে। তোমরা থাকো, আমি ভিডিওটাতে যাচ্ছি।
ভিডিওটা দেখে আনতে পারে কিনা একটু দাঁড়ান। আসতেছি দাঁড়ান। আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে ভিডিওর? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার আপনার কথা শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না? না, না। ভিডিও তো চলতেছে না। আচ্ছা দেখা যাচ্ছে না, দেখাচ্ছি দেখো। ভিডিওটা সমস্যা করতেছে। আচ্ছা যাও যাও, আসতেছি আসতেছি। আচ্ছা, এটা ভিডিওটা ওপেন হচ্ছে না, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। এখানে ভিডিওটা ওপেন করছে, এটা সমস্যা হয়েছে, ভিডিওতে একটু ওপেন হচ্ছে না, তবুও আমি আর চেষ্টা করতেছি আবার।
স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে না, দেখো এটা স্ক্রিনটা। কিভাবে মুক্তটা নিচ্ছে দেখো। ঝিনুকগুলো পুরাচ্ছে এগুলো। এই এখানে দেখাচ্ছে কিভাবে মুক্তটা নিচ্ছে, দেখাচ্ছে দেখো। এই দেখছো কিভাবে মুক্ত নিচ্ছে। 5颜6色。 স্যার মুক্তগুলো কালেক্ট করতেছে। এই বিভিন্ন কালারের মুক্ত বেরিয়েছে এখানে, সাদা, নীল, এইভাবে কালেক্ট করা হয় সমুদ্র থেকে।看看这个大的有多少收获。